আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ৩/৭/২০২৪ নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হবে। সেই পরীক্ষার প্রশ্ন কেমন হবে সেইটি নিয়ে একটি ভিডিও আমি অলরেডি তৈরি করেছি। সেই ভিডিওতে আমি অলরেডি প্রশ্ন দেখিয়ে দিয়েছি। সেই প্রশ্ন অনুযায়ী তোমাদের কালকে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হবে। তোমরা যদি সেই ভিডিওটি না দেখে থাকো তাহলে অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে সেই ভিডিওটি দেখে নেবে। এখন আমি তোমাদেরকে সেই প্রশ্নের উপর ভিত্তি করে এই উত্তরপত্রটি তৈরি করেছি। এখন প্রশ্ন দেখিয়ে উত্তরগুলো সলভ করে একটু দেখিয়ে দিই। তোমরা যদি এই কোশ্চেন এবং এই অ্যান্সারের কপিগুলো পেজগুলো পেতে চাও তাহলে তোমরা আমাদের এই ফেসবুক গ্রুপে অবশ্যই জয়েন হতে পারো। ক্লাস 6 to 10 ষষ্ঠ থেকে দশম শ্রেণী পোস্টার প্রেজেন্টেশন এবং স্টাডি, এখানে জয়েন হলেই তোমরা এই কোশ্চেনগুলো এবং এই অ্যান্সার শিটটি এখানে পেয়ে যাবা। তাই তোমরা দেরি না করে অবশ্যই খুব তাড়াতাড়ি এখানে জয়েন হয়ে যাও। তাহলে দেখো আমরা উত্তরপত্রটি দেখি। এখানে দেখো তোমাদের প্রথমে ছিল মূল্যায়ন প্রজেক্টর নাম পরিবার ও সমাজে আমার ভূমিকা। তাহলে পরিবার এবং সমাজে তোমার ভূমিকা এই নিয়ে 3 ধাপে এই প্রশ্নটি সাজানো হয়েছে। তোমাদের কালকে এই প্রশ্নের উপরই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখানে প্রথমে কাজ ছিল চলো একে অপরের পরিবার সম্পর্কে জানি। এখানে ক নম্বরে ছিল নিজ পরিবার। এই পরিবারে তোমাদের প্রশ্ন ছিল আমার পরিবারের সদস্যদের ভৌগোলিক, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে আত্মপরিচয়। তাহলে এটার অ্যান্সার দেখো, এটার অ্যান্সার হবে এরকম। তোমাদের প্রশ্নটি কী ছিল? আমার পরিবারের সদস্যদের ভৌগোলিক, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে আত্মপরিচয়। উত্তরটি দেখো, ভৌগোলিক আত্মপরিচয় হবে এখানে ভূপ্রাকৃতিক অবস্থান ও বৈশিষ্ট্য। 20:34 উত্তর থেকে 26°38 উত্তর অক্ষাংশ এবং 88°01 পূর্ব থেকে 92°41 পূর্ব দ্রাঘিমাংশ এবং মাঝ বরাবর পূর্ব পশ্চিমে কর্কট ক্রান্তি রেখা চলে গেছে। তাহলে এখানে আমার মানে তোমাদের যার যার নিজের লিখতে হবে, তোমাদের নিজেদের ভূপ্রাকৃতিক মানে ভৌগোলিক ভূপ্রাকৃতিক অবস্থান এবং বৈশিষ্ট্য এই অনুযায়ী লিখবা। আবহাওয়া ও জলবায়ু এটা লিখবা উষ্ণ, বর্ষণমুখর এবং আর্দ্র গ্রীষ্মমণ্ডলীয়। এবার সামাজিক অবস্থানটা কি? আমার বাবা একজন শিক্ষক, তাই সামাজিকভাবে আমাদের অবস্থান সবার কাছে গ্রহণীয়। এবার দেখো সামাজিকের মধ্যে আছে পরিবারের অবস্থান। এখানে আছে শিক্ষিত, পেশাগত পরিচয় আমার বাবা একজন শিক্ষক, মা গৃহিণী, আমার বড় বোন এবার এইচএসসি পরীক্ষা দেবে আর আমি পরিবারের ছোট সন্তান। এবার দেখো সাংস্কৃতিক, এখানে ভাষা বাংলা, রীতিনীতি নগরী অথবা গ্রাম। তোমাদের যারা নগরতে বা শহরে বাস করো তারা শহর দিতে পারো অথবা গ্রাম দিতে পারো। পোশাক দেখো এখানে শার্ট, প্যান্ট, পাঞ্জাবি, লুঙ্গি, সালোয়ার, কামিজ, শাড়ি। এবার উৎসব দেখো বৈশাখী মেলা, বসন্ত বরণ উৎসব, বই মেলা। এবার দেখো রাজনৈতিক, রাষ্ট্রীয় বা জাতীয় পরিচয় যেমন বাংলাদেশি, রাজনৈতিক চেতনা কি? মুক্তিযুদ্ধের চেতনার আদর্শী। তাহলে এই হলো তোমাদের প্রথম প্রশ্ন, যেটা ছিল এই যে আমার পরিবারের সদস্যের ভৌগোলিক, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রেক্ষাপটের আত্মপরিচয়। এবার পরের প্রশ্নটি কি? আমার পরিবারের সদস্যের আচরণিক প্যাটার্ন। তাহলে তোমার পরিবারের সদস্যের আচরণিক প্যাটার্নটা এখানে তোমাদেরকে লিখতে হবে। এই প্রশ্নটি দেখো, এই প্রশ্নের উত্তরটি সুন্দরভাবে করে দেওয়া হয়েছে। দেখো আমার পরিবারের সদস্যের আচরণিক প্যাটার্ন, এখানে উত্তরটি দেখো। এখানে বাবা সরকারি চাকরিজীবী, অবসর সময়ে বই পড়তে ভালোবাসেন, সবার সাথে মিলেমিশে থাকেন। এবার মা গৃহিণী, অবসর সময় টিভি দেখেন, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করেন। এবার দেখো বোন এসএসসি পরীক্ষার্থী, অবসর সময় বাগান করেন, সহপাঠীর সাথে ভালো আচরণ করেন। এখানে তোমাদের যেরকম সেরকমভাবে তোমরা লিখতে পারো। এবার দেখো আমি অবসর সময় খেলাধুলা করি, বন্ধুদের কথা দিলে কথা রাখি। তাহলে এখানে তোমার সম্পর্কে লিখবে। তাহলে এই হলো পরিবারের সদস্যদের আচরণিক প্যাটার্ন।
এবার খ নম্বরে কি ছিল, নিজ ও সহপাঠীর পরিবারের আচরণিক বৈশিষ্ট্য। এখানে হচ্ছে নিজ ও সহপাঠীর পরিবারের আচরণিক বৈশিষ্ট্য, দলগতভাবে এটা তোমাদেরকে করতে হবে। তাহলে এখানে থিমের আলোকে তথ্য যাচাই, এটা দেখো এখানে হচ্ছে আমার পরিবারের সদস্যদের ভৌগোলিক, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে আত্মপরিচয়ের বৈচিত্র্য। এখানে আছে আমার সহপাঠীর পরিবারের সদস্যের আচরণিক প্যাটার্নের বৈচিত্র্য। তাহলে এখানে তোমার পরিবারের এবং তোমার সহপাঠীর পরিবারের আচরণিক বৈচিত্র্য, এটা তোমাদেরকে সুন্দরভাবে দলীয়ভাবে লিখতে হবে। দলীয়ভাবে সুন্দরভাবে এটা তোমরা লিখবা। তাহলে এই প্রশ্নের অ্যান্সারটি করে দিয়েছি, এটা এবার তোমরা দেখো। এখানে দেখো খ, থিম ও সহপাঠীর পরিবারের আচরণের বৈচিত্র্য। এখানে দেখো থিমের আলোকে তথ্য যাচাই। এখানে আমার ও সহপাঠীর পরিবারের সদস্যদের ভৌগোলিক, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে আত্মপরিচয়ের বৈচিত্র্য। এখানে দেখো ভৌগোলিক, এখানে আমার পরিবারের আত্মপরিচয় এবং এখানে সহপাঠীর পরিবারের আত্মপরিচয়। তাহলে এখানে আমার পরিবারটা দেখো ভৌগোলিকভাবে 20-34 উত্তর থেকে 28°38 উত্তর অক্ষাংশ এবং 88°01 পূর্ব থেকে 92°41 পূর্ব দ্রাঘিমা পর্যন্ত বিস্তৃত। এটা হচ্ছে আমার পরিবারের আত্মপরিচয়। এবার হচ্ছে সহপাঠীর পরিবারেরটা লিখবা ভৌগোলিকভাবে 20°34 উত্তর থেকে 26°38 দক্ষিণ অক্ষাংশে। এবার সামাজিক, আমার বাবা একজন সরকারি চাকরিজীবী, পেশাগত পরিচয় হচ্ছে শিক্ষার্থী। পারিবারিক পরিচয়, বাবা সরকারি চাকরিজীবী, মা গৃহিণী, বড় বোন এসএসসি পরীক্ষার্থী এবং আমি নবম শ্রেণীতে পড়ি। এইভাবে সুন্দরভাবে তোমরা লিখবা তোমাদের নিজের মতো করে গুছিয়ে। এবার সহপাঠীর সামাজিক বৈশিষ্ট্য দেখো, সহপাঠীর বাবা একজন কৃষক, পেশাগত পরিচয় শিক্ষার্থী, পারিবারিক পরিচয় বাবা কৃষক, বড় ভাই দাখিল পরীক্ষার্থী। এভাবে সুন্দরভাবে তোমরা নিজেদের মতো গুছিয়ে লিখবা। এবার হচ্ছে সাংস্কৃতিক, ভাষা বাংলা, পোশাক শার্ট প্যান্ট টি শার্ট ইত্যাদি। এবার উৎসব দেখো বৈশাখী মেলা। এবার বন্ধুর সাংস্কৃতিক দেখো উৎসব হচ্ছে বই মেলা। তোমার ছিল বৈশাখী মেলা, এখানে বন্ধুর হচ্ছে বই মেলা। তাছাড়া বাদ বাকি এগুলা এই ভাষা এগুলো সুন্দরভাবে সেম লিখতে পারো তোমরা, সমস্যা নেই। এবার দেখো রাজনৈতিক, জাতীয় পরিচয় কি বাংলাদেশী, এটা তোমার ক্ষেত্রে রাজনৈতিক পরিচয় হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনায় আদর্শী। তোমার বন্ধুর ঠিক সেম তোমার মতোই। তাহলে এইভাবে সুন্দর করে তোমরা নিজেদের মতো গুছিয়ে করে এই প্রশ্নের অ্যান্সারটি লিখবা। এগুলো সুন্দর করে তোমরা, আমি কোশ্চেনটির স্ক্রিনশট দিয়ে দেব এই গ্রুপে, তোমরা অবশ্যই এই গ্রুপে জয়েন হয়ে যাবা। এই প্রশ্নগুলো সুন্দরভাবে তোমরা রিডিং পড়ে নিবে একবার। গ নম্বরে আছে কি পরিবারে আমার অবস্থান ও ভূমিকা। এখানে দেখো নিজ পরিবারের কাঠামো বিশ্লেষণ করে পরিবারে আমার অবস্থান ও ভূমিকা সম্পর্কে লিখি। এই কাজটি আমরা এককভাবে করব। তাহলে এবার তোমাদের এই পরিবারে আমার অবস্থান ও ভূমিকা মানে তোমাদের নিজের অবস্থান বা ভূমিকা কি পরিবারে, সেটি তোমাদেরকে এককভাবে মানে নিজে নিজেই লিখতে হবে। এটা কোনো দলগত বা জোড়াই কাজ না, এটা হচ্ছে একক কাজ। তাহলে এটি তোমরা সুন্দরভাবে লিখবা। এটি করে দিয়েছি, তোমরা এভাবে লিখতে পারো। এখানে দেখো উত্তর, আমার পরিবারের সদস্য সংখ্যা 4 জন। আমার বাবা একজন সরকারি চাকরিজীবী, আমার মা হলেন গৃহিণী, আমার বড় বোন 2025 সালে এসএসসি পরীক্ষা দেবে, আমি নবম শ্রেণীর একজন শিক্ষার্থী, আমি পরিবারের সবার ছোট সন্তান, পরিবারে আমি বিভিন্ন সময় মাকে কাজে সাহায্য করি, তাছাড়া বাবাকেও অনেক সময় বাজার করতে সাহায্য করে থাকি। পরিবারে আমার ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ, পরিবারের সবাই আমাকে ভালোবাসে। তাহলে পরিবারে তোমার অবস্থান কিভাবে কি, এটা সুন্দরভাবে তোমরা এইভাবে সুন্দরভাবে গুছিয়ে লিখতে পারো। এবার দেখো কাজ 2, পরিবার থেকে সমাজ। এখানে ক নম্বর ছিল নববর্ষে আমার ও সহপাঠীর পরিবার। তাহলে নববর্ষে তোমার এবং তোমার সহপাঠীর পরিবারের কি কি অনুষ্ঠিত হয় বা কিভাবে কি কাজ হয় সেটা তোমরা সুন্দরভাবে
তাহলে এখানে তোমাদের প্রশ্নে যে জোড়া গঠন এবং প্রশ্ন তৈরি, এখানে তোমাদের সহপাঠীর সাথে আলোচনা করার পরে যেগুলো তোমরা জানতে পেরেছো সেগুলো জানার পরে এখানে তোমাদের প্রশ্ন সেট করতে হবে। এই প্রশ্ন সেট করে তোমাদেরকে আবার অ্যান্সার করতে হবে। তাহলে এখানে দেখো এই প্রশ্নগুলো আলোচনা সাপেক্ষে সেট করা হয়েছে এবং তাদের সেই প্রশ্নগুলোর এখানে অ্যান্সার করা হয়েছে। তোমরা এভাবে করতে পারো এগুলা। এখানে 1 নম্বর দেখো প্রশ্ন ছিল, প্রশ্ন আছে এখানে 1 নম্বরে করা হয়েছে, বাংলা নববর্ষ কে প্রথম চালু করেন? তাহলে উত্তর হবে সম্রাট আকবর। প্রশ্ন 2 এখানে আছে, বাংলা নববর্ষ ইংরেজি কত সালে প্রথম শুরু হয়? উত্তর হচ্ছে 11 এপ্রিল 1556 সালে। এবার দেখো 3 নম্বর হচ্ছে, কিসের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রাচীনকাল থেকেই বাংলা নববর্ষ উদযাপনের ধারণা তৈরি হয়? এখানে উত্তর হচ্ছে ফসল উৎপাদন। 4 নম্বর হচ্ছে, বাংলাদেশের উৎসব, এখানে নববর্ষ গ্রন্থটি সম্পাদনা করেছেন কি? উত্তর হচ্ছে মোবারক হোসেন। 5 নম্বর হচ্ছে, পয়লা বৈশাখ রচনাটি কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে? এটা হচ্ছে উত্তর বাংলাদেশের উৎসব নববর্ষ। 6 নম্বর প্রশ্ন হচ্ছে, বাংলা একাডেমি থেকে বাংলাদেশের উৎসব নববর্ষ গ্রন্থটি কত সালে প্রকাশিত হয়েছে? উত্তর হচ্ছে 2008 সালে। 7 নম্বর প্রশ্ন হচ্ছে, কিসের বৃত্ত অতিক্রম করে বাংলা নববর্ষ উৎসব আজ আমাদের জাতীয় চৈতন্যের ধারক? উত্তর হচ্ছে ধর্মীয় সংকীর্ণতা। তাহলে এ হচ্ছে আমাদের প্রশ্ন এবং প্রশ্নের উত্তর। তাহলে নববর্ষে আমার ও সহপাঠীর পরিবার, এখানে আলোচনা সাপেক্ষে তোমরা এই প্রশ্নগুলো তৈরি করে সুন্দরভাবে অ্যান্সার করবে। এবার দেখো খ নম্বরে কি বলছে। খ নম্বরে রয়েছে প্রতিবেদন পাঠ। এখানে তোমরা 15 মিনিট এই প্রতিবেদনটি পড়ার সময় পাবে। এখানে রয়েছে পহেলা বৈশাখ উদযাপনের ইতিহাস। এখানে শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা সুন্দরভাবে মনোযোগ সহকারে পড়ে নিবা। এটাই হচ্ছে তোমাদের খ নম্বর কাজ। আর গ নম্বর আছে, সাক্ষাৎকার ও প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্যকে খাতায় উপস্থাপন। তাহলে যে প্রতিবেদনটি তোমরা পড়লে নববর্ষের এই খ নম্বরে, সেটির ভিত্তিতে তোমাদেরকে এবার এই বিষয় 1 এবং বিষয় 2 এই দুটির অ্যান্সার করতে হবে। বিষয় 1-এ দেখো, পয়লা বৈশাখ উদযাপনের ইতিহাসে বাংলার ভূপ্রকৃতি ও সামাজিক উপাদানের প্রভাব। এটি তোমাদেরকে লিখতে হবে। এখানে সুন্দরভাবে লিখে দেওয়া হয়েছে, তোমরা এটি সুন্দরভাবে দেখে নিবে। এখানে দেখো, পয়লা বৈশাখ উদযাপনের ইতিহাসে বাংলার ভূপ্রকৃতি ও সামাজিক উপাদানের প্রভাব। এখানে তারিখ 3/7/2024, বরাবর প্রধান শিক্ষক, ঘোড়াপাড়া উচ্চ বিদ্যালয়, পুঠিয়া, রাজশাহী। বিষয়, পহেলা বৈশাখ উদযাপনের ইতিহাসে বাংলার ভূপ্রকৃতি ও সামাজিক উপাদান সম্পর্কিত প্রতিবেদন। এখানে সূত্র হচ্ছে ঘোড়াপাড়া উচ্চ বিদ্যালয়, রাজশাহী, 1724। এখানে দেখো, মহোদয়, আপনার আদেশক্রমে পহেলা বৈশাখ উদযাপনের ইতিহাসে বাংলার ভূপ্রকৃতি ও সামাজিক উপাদান সম্পর্কিত একটি প্রতিবেদন পেশ করছি। বাংলা নববর্ষ বাঙালি জাতি ও জীবনে এক সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে। সুপ্রাচীন কাল থেকে বঙ্গদেশে বাঙালি কৃষিজীবী সম্প্রদায় নানা দেশীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে বাংলা নববর্ষ পালন করে আসছে। পহেলা বৈশাখ বাংলা নববর্ষ। নববর্ষের প্রথম দিনে উৎসব মুখর হয়ে ওঠে সারা দেশ। পুরাতন বছরের সমস্ত দুঃখ বিষাদ ধুয়ে মুছে নববর্ষ সবার জন্য বয়ে আনে নতুন সম্ভাবনার আহ্বান। চিরায়ত ঐতিহ্যে গ্রামগঞ্জ শহর বন্দর মেতে ওঠে আনন্দে। পহেলা বৈশাখ সামাজিক সম্প্রীতি বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এই দিনে সবাই মিলে আনন্দ উৎসব করে থাকেন। ধনী দরিদ্র উচ্চ নিম্ন সবার মধ্যে বৈষম্য ভুলে এই উৎসব উদযাপন করা হয়। পহেলা বৈশাখ আমাদের সংস্কৃতি ও ঐতিহ্য ধারণের একটি গুরুত্বপূর্ণ উপায়। এই দিনে আমরা আমাদের ঐতিহ্যবাহী খাবার, পোশাক, গান বাজনা, নাচ গান ইত্যাদি মাধ্যমে আমাদের সংস্কৃতি প্রকাশ করে থাকি। প্রতিবেদকের নাম মোহাম্মদ রনি হোসেন। প্রতিবেদন তৈরির তারিখ 3/7/2024। প্রতিবেদন তৈরির সময় হবে সকাল 11টা। এখানে তোমরা প্রতিবেদকের নাম তোমরা যাই লিখবা তার নাম দিবা। এখানে তোমাদের পরীক্ষা হচ্ছে 3/7/2024, এই তারিখটা দিবা এবং প্রতিবেদনের লেখার সময় তোমরা 11টা দিবা। তাহলেই সুন্দরভাবে এটা হয়ে যাবে। আশা করি তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছো।
এবার বিষয় 2 এখানে দেখো 2 নম্বরে রয়েছে পহেলা বৈশাখ উদযাপন বাঙালির সংস্কৃতিতে পরিণত হওয়ার পেছনে প্রকৃতি ও সমাজের প্রভাব। তাহলে এবার এটি তোমাদেরকে লিখতে হবে। এটিও আমরা সুন্দরভাবে লিখে দিয়েছি, তোমরা এটি সুন্দরভাবে পড়ো। দেখো, পহেলা বৈশাখ উদযাপন বাঙালি সংস্কৃতিতে পরিণত হওয়ার পিছনে প্রকৃতি ও সমাজের প্রভাব। এখানে দেখো তারিখ 3/7/2024, বরাবর প্রধান শিক্ষক, ঘোড়াপাড়া উচ্চ বিদ্যালয়, পুঠিয়া, রাজশাহী। বিষয় পহেলা বৈশাখ উদযাপন বাঙালি সংস্কৃতিতে প্রকৃত ও সমাজের সম্পর্কিত প্রতিবেদন। সূত্র ঘোড়াপাড়া উচ্চ বিদ্যালয়, রাজশাহী, 17/24। মহোদয়, পহেলা বৈশাখ উদযাপন বাঙালি সংস্কৃতিতে প্রকৃত ও সমাজের সম্পর্কিত প্রতিবেদন পেশ করছি। পয়লা বৈশাখ বাংলা নববর্ষ বাঙালি সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। ধর্ম, জাতি, বর্ণ নির্বিশেষে সবাই দিনটি উদযাপন করে থাকেন। পয়লা বৈশাখ শুধু একটি উৎসব নয়, বরং এটি বাঙালি জাতির ঐক্য, সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক। পয়লা বৈশাখ বছরের প্রথম দিন। এই দিনটি নতুন বছরের সূচনা হিসেবে পালিত হয়। নতুন বছরের শুরুতে নতুন করে জীবন শুরু করার প্রতিজ্ঞা নেওয়া হয়। পয়লা বৈশাখ পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে বরণ করার দিন। এই দিনটিতে আমরা গত বছরের ভুল ত্রুটিগুলো ভুলে গিয়ে নতুন করে জীবন শুরু করার সুযোগ পাই। পয়লা বৈশাখ সামাজিক সম্প্রীতি বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এই দিনে সবাই মিলে আনন্দ উৎসব করে থাকেন। ধনী, দরিদ্র, উচ্চ, নিম্ন সবার মধ্যে বৈষম্য ভুলে এই উৎসব উদযাপন করা হয়। প্রতিবেদকের নাম মোহাম্মদ রনি হোসেন। প্রতিবেদন তৈরির তারিখ 3/7/2024। প্রতিবেদন তৈরির সময় সকাল 11টা। এভাবে প্রতিবেদকের নাম তোমরা তোমাদের নাম দিবা, বাদ বাকি সব সেম সুন্দরভাবে এভাবে তোমরা লিখে দিবা, তাহলেই তোমরা ফুল অ্যান্সার পেয়ে যাবে। এবার দেখো সতীর্থ মূল্যায়ন। সতীর্থ মূল্যায়ন এখানে হচ্ছে তোমরা যে তোমাদের সহপাঠীর সাথে যে আলোচনা করেছো, এই আলোচনায় কি কি প্রশ্ন করেছো এবং তার মতামত বা অনুসন্ধান কেমন ছিল সেটি নিয়ে এটি করা আর কি। এখানে শুধু হ্যাঁ অথবা না দিতে হবে। এখানে দেখো আমার সহপাঠীর নাম, এখানে তোমার সহপাঠীর নাম দিবা, যে সহপাঠীর কাছ থেকে তুমি তথ্য সংগ্রহ করেছো। এবার আইডি অথবা রোল নাম্বার দিবা। এখানে দেখো জোড়াই কাজে আমার মতামত হ্যাঁ বা না তে টিক দিই। এখানে হ্যাঁ অথবা না এভাবে তোমাদেরকে টিক দিতে হবে। যেমন 1 নম্বরে আছে কি, আমার সহপাঠী অনুসন্ধানের জন্য বিষয়বস্তু নির্ধারণ করেছে। তাহলে তুমি যে সহপাঠী নির্ধারণ করা হয়েছে তোমার জন্য, সেই সহপাঠী কি বিষয়বস্তু নির্ধারণ করেছে? যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ দিবা, যদি না হয় তাহলে এখানে না দিবা। এটা মনে করো যে হ্যাঁ, এখানে দিবা হ্যাঁ, এখানে দিবা হচ্ছে না। তোমরা যেটা হবে সেটাতে ক্লিক দিবা। এবার 2 নম্বর হচ্ছে আমার সহপাঠী অনুসন্ধানের জন্য সুনির্দিষ্ট প্রশ্ন তৈরি করেছে। যদি তৈরি করে থাকে তাহলে হ্যাঁ দিবা, যদি তৈরি না করে থাকে তাহলে এখানে দিবা। 3 নম্বর দেখো আমার সহপাঠী তথ্যের উৎস নির্বাচন করেছে। যদি নির্বাচন করে থাকে তাহলে এখানে দিবা, না হলে এখানে দিবা। এভাবে তোমরা এই প্রশ্নগুলো শুধু টিক দিয়েই করে ফেলবা, তাহলেই হবে। পরবর্তীতে ছিল তোমাদের কাজ 3, চেতনায় দেশ ও মানুষ। এখানে তোমাদের সুন্দরভাবে এটা পড়ে নিতে হবে আগে রিডিং। তোমাদের সুন্দরভাবে পড়ার পরে এখানে তোমাদের একটি কাজ আছে, এই কাজটি তোমাদেরকে সুন্দরভাবে করতে হবে। তাহলে এই হলো তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান। আশা করি কালকে তোমাদের পরীক্ষা অনেক সুন্দর হবে। তোমরা এটি সুন্দরভাবে বাসায় প্র্যাকটিস করে যাবা, তাহলে তোমাদের পরীক্ষা অনেক সুন্দর হবে। এই অ্যান্সার শিটটা তোমরা স্ক্রিনশট দিয়ে আমি দিয়ে দেবো গ্রুপে, তোমরা এটা সুন্দরভাবে দেখে নেবে এখান থেকে। তাহলে আজকের মতো এই পর্যন্তই। তাহলে পরবর্তীতে তোমাদের অন্য কোনো সাবজেক্টের কোশ্চেন এবং উত্তর নিয়ে আবার হাজির হব। ধন্যবাদ।